ঝামেলা কি নিয়ে হবে? তারাবি নিয়ে। আমি তো বলি এটা তারাবি না, এটা তাড়াতাড়ি। এটা কি? তাড়াতাড়ি নামাজ। কেন বলেন তো? কারণ হুজুর এই নামাজ তারাবি পড়ে না। তারাবি এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে, মানে ধীরে ধীরে বিরতি দিয়ে পড়া। আর হুজুর করছে কি করে? তাড়াতাড়ি পড়া। যত তাড়াতাড়ি তারাবি নামাজ পড়তে পারবে ততই নাকি ভালো। আছে না নাই? দেখবেন রমজান মাস আসার আগেই যেসব হাফেজ দিয়ে তারাবি নামাজ পড়ানো হয়, মসজিদে গোল মিটিং হবে, হওয়ার পরে বলবে, হুজুর হাফেজ সাহেব আপনি ক মিনিট নেন তারাবি পড়তে। আমাদের আগের বছরে হাফেজ সাহেব কিন্তু 8:15 মসজিদে ঢুকতেন, ঈশান নামাজের জামাত শুরু করতেন, আর 9:10 শেষ করে দিতেন। আপনি পারবেন তো? আছে না নাই? কথা বলেন। আগে হাফেজ সাহেবকে চেক করে দেখে নাই। হাফেজ সাহেব বলছে ইনশাআল্লাহ তার 2 মিনিট আগে শেষ করে দেব। মানে ও চাইছে যে কত তাড়াতাড়ি হয়। প্রথম দিন তারাবির নামাজে ঢুকেছে, ব্যতিক্রম হাফেজ সাহেব আর স্পিড বুঝতে পারেনি। তারাবি পড়তে গিয়ে দেখছে যে 9টা বেজে গেছে। কোন রকম নামাজ শেষ, আর মসজিদে যারা মাতব্বরে আছে তারা সঙ্গে সঙ্গে উঠে চিৎকার, হাফেজ সাহেব কি করলেন এটা? আরে আপনি 10 মিনিট বেশি নিয়ে নিয়েছেন, খবরদার কাল যেন এমন না হয়। বা আছে না নাই? কথা বলেন। 8:15 তারাবির নামাজ শুরু হয়, আর 9:10 নামাজ শেষ হয়ে যাচ্ছে। মাত্র 35টা মিনিটে নামাজ পড়ছে হুজুরে 37 রাকাত। তো এটা তারাবি না তাড়াতাড়ি? তার জন্য এই নামাজের নাম তারাবির নামাজ নয়, এই নামাজটার নাম করে দেন তাড়াতাড়ি নামাজ। এই নামাজটাকে তাড়াতাড়ি বলাই এটা যথার্থ। আপনি 20 টাকার তারাবি পড়বেন না, 100 রাকাত পড়বেন, এই কথা অনেক পরে। কিন্তু আপনি ঝড়ের গতিতে যদি নামাজ পড়েন, বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ইবাদত কবুল করবে? কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 1, 2, 3, আল্লাহ বলছেন কদ আফলাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফলকাম যারা নামাজের মধ্যে খুশু খুশু এখতিয়ার করে, ধীর স্থিরভাবে নামাজ পড়ে। আল্লাহ তাদেরকে বলছে সফলকাম। হুজুর তোমার মতো ঝড়ের গতিতে নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকাম বলে নাই। বাংলাদেশের একজন বক্তা আছে, ইউটিউব থেকে বক্তৃতা শুনছিলাম। উনি বলছেন আহলে হাদিসরা হকের ওপরে না হানাফিরা হকের উপরে? যুক্তি দিচ্ছে, যুক্তি খুব চমৎকার তারাবি প্রসঙ্গেই। উনি বলছেন কিয়ামতের মাঠে দেখতে একজন আহলে হাদিস দাঁড়িয়েছে, আর পাশে আছে হানাফি। তখন আহলে হাদিসকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তার এটা যুক্তি। বলে কিয়ামতের মাঠে আল্লাহ যদি আহলে হাদিসকে বলে, এই তারাবি তো 20 রাকাত দিয়েছিলাম, আমার 20 টাকার তারাবি আমাকে দে। তো আহলে হাদিসরা তো দুনিয়াতে 8 রাকাত পড়েছে, বাকি 12 রাকাত কোথা থেকে পাবে? কথা কি বুঝতে পারছেন? উনি বলছেন ধরেন তারাবি 20 রাকাতই সহি, 20 রাকাতই সহি। এখন কিয়ামতের মাঠে যদি আহলে হাদিসকে জিজ্ঞাসা করে, আল্লাহ নামাজ তো দিয়েছিলাম 20 রাকাত তারাবি, তুই 8 রাকাত পড়েছিস, বাকি 12 রাকাত আমাকে পুজিয়ে দে। তো আহলে হাদিসরা বিপদে পড়ে যাবে, মানে জাহান্নামে চলে যাবে। কেন 12 রাকাত তো আমাদের পকেটে নেই। হুজুর মিষ্টি সুরে আবার বলছে, কিন্তু আমাদের হানাফিদেরকে যদি কিয়ামতের মাঠে আল্লাহ বলেন যে হানাফিরা আমি তারাবি তো দিয়েছিলাম 8 রাকাত, আমাকে 8 টাকার তারাবি দে। সঙ্গে সঙ্গে আমরা হানাফিরা পকেট থেকে 8 টাকার তারাবিকে আল্লাহকে দিয়ে বল, আল্লাহ এই নাও তোমার 8 টাকার তারাবি, আমাদের এই পকেটে এখন 12 রাকাত আছে, আল্লাহকে ওটা ফিরি দিয়ে দেবো। বলছে তাহলে সন্ধ্যের মধ্যে কারা আছে, আহলে হাদিস না হানাফিরা? বলছে আমরা 20 রাকাত পড়ছি, আহলে হাদিসরা 8 রাকাত পড়ছে, তো আমাদের 20-এর মধ্যে 8 আছে না নাই? সবাই বলছে আলহামদুলিল্লাহ আমাদের 20-এর মধ্যে তো 8 আছে। অতএব আমরা হানাফিদের মধ্যে কোনো সন্দেহ নেই, আপনারা 20 টাকার তারাবি পড়বেন। তিনি এই ফতোয়া দিয়ে চলে গেলেন। ইউটিউবে দেখবেন আছেন, বা জবাব দেওয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে ফেক নিউজ। এটা কি নিউজ? এটা ফেক নিউজ। মানে তারা এইভাবে আহলে হাদিসের সঙ্গে যুক্তি দিচ্ছে। তো আমরা কম বেশি একটু একটু পারি, আর আমার যুক্তির জবাব টিট ফর ট্যাট, মানে অ্যান্টি ভ্যানাম। আমি বললাম হুজুর ধরে নিলাম আপনার কথার সঙ্গে আমি 100% একমত যে আপনারা 20 টাকার তারাবি পড়েন, 8 টাকার তারাবি আমরা পড়ি। আল্লাহ যদি কিয়ামতের মাঠে 20 টাকার তারাবি চাই, আমরা আহলে হাদিসরা দিতে পারবো না, তবে আপনারা 8 টাকাতে দিতে পারবেন, 20 টাকাতে দিতে পারবেন। অতএব আপনারা নিরাপদে আছেন, আমরা একটু ক্ষতির দিকে আছি, ধরে নিলাম। আসেন এবারে আপনার সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে আপনারা দাঁড়িয়েছেন হানাফিদের জামাত, আমাদের আহলে হাদিসের জামাত দাঁড়িয়ে আছে, আর কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে তোরা কারা কারা নামাজ পড়েছিস, আমরা তো সবাই নামাজ পড়েছি, হাত তুলবো কি তুলবো না? কথা বলেন।
আহলে হাদিসরা তুলবে, হানাফিরা তুলবে। এখন আল্লাহ বলবেন যে আমার নবীকে তো বলেছিলাম সহিহ বুখারী প্রথম খণ্ড 104 পৃষ্ঠা হাদিস নাম্বার 756, উবাদ বিন সামিত থেকে হাদিস বর্ণনা, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, জাবের বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা, 17 জন রাবী হাদিস বর্ণনা করেছে। আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। এখন আল্লাহ যদি কিয়ামতের মাঠে হানাফি ভাইদেরকে বলে যে তোমরা তো নামাজ পড়েছো, আমার ফাতিহা দাও, কথা কি বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে যে তুই 20 টাকা তারাবি পড়েছিস, বেশ খুব ভালো কথা, কিন্তু আমি তো নবীকে বলে পাঠিয়েছিলাম যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই। তো হানাফিরা জীবনে একবারও ঈমান বেচনে সূরাতুল ফাতিহা পড়ে নাই, তো তোমার 20 টাকা নামাজ কোথায় গেল? তোমার নামাজই বাতিল, কারণ সূরা ফাতিহা পড়নি যখন। বা আপনি কি কথা বুঝতে পারছেন আমার? ওরা বলছে 20 টাকার তারাবির মধ্যে 8 টাকাত আছে, তো তারাবি তো নফল নামাজ, সর্বোচ্চ সুন্নাহ, কেউ যদি তারাবি নাই পড়ে ভাই সে কি জাহান্নামে যাবে? কখনো না। কিন্তু এটা যে ওয়াজিবের মাসালা, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েন তার নামাজই নাই। অতএব আপনার জীবদ্দশনে যত লক্ষ রাকাত নামাজ পড়েছেন আপনার একটাও নামাজ নেই, তারাবি 20 টাকাত নিয়ে কি করবেন? এখন আল্লাহ যদি বলে বেচারা তো জীবনে তো নামাজ হয় নাই, তুই মরার পরে যে নামাজটা পড়া হয়েছিল নাম হচ্ছে জানাজার নামাজ, আছে না নাই? এখন যদি বলে আয় দেখি তো এখন তো জানাজাতে কি হয়েছে, এখন জানাজাতে আল্লাহু আকবার সানা শুরু করেছে, অথচ সহিহ বুখারী 1327 নম্বর হাদিসে স্পষ্ট বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়ে দেখাচ্ছেন আর বলছেন আল্লাহ রাসূল নামাজে সূরাতুল ফাতিহা পড়েছেন, এটা সুন্নাহ। সহিহ বুখারীর মধ্যে মওজুদ আছে স্পষ্ট জাজল্যমান হাদিস, অথচ তারা জানাজাতে সূরা ফাতিহা পড়ে না। আল্লাহ বলছে তো জানাজাও হয়নি। ভাই যদি এমন কথা বলে, ভাই এমন কিছু বলবে না, যেহেতু তারা আমাদেরকে এইভাবে অভিযোগ করেছে তাই এইভাবে অভিযোগের জবাবটা দিলাম। মনে রাখবেন আহলে হাদিস যে দলিলের অনুসরণ করে এটা জাজল্যমান প্রমাণ, পবিত্র কোরআনের অকাট্য দলিল, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির অকাট্য দলিল। আমাদের সঙ্গে যে দিক দিয়ে তারা লাগতে আসুক না কেন, কোনো দিক থেকে ইনশাআল্লাহ আমৃত্যু তা যে চেষ্টা করে আহলে হাদিসের কোনো দলিলকে পরাস্ত করতে পারবে না। এখন আহলে হাদিসের ছোট্ট বাচ্চা ছেলে, একদম ছোট্ট বাচ্চা ছেলে, ওকে যদি বলা হয় তুমি নাভির নিচে হাত বাঁধো না কেন, এই জন্য আলবানী রহিমাহুল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো না, এর জন্য আমরা অন্য কারো কাছে ভিক্ষা চাইবো না। আহলে হাদিসের ছোট্ট বাচ্চা ছেলে যদি থাকে সঙ্গে সঙ্গে বলবে আমরা নাভির নিচে হাত বাঁধি না এই কারণে। এই দ্য ইসলামিক ফাউন্ডেশন সুনানে আবু দাউদ কোনো আহলে হাদিসরা অনুবাদ করে নাই, হানাফিদের অনেকজন একসঙ্গে বোর্ড বসে অনুবাদ করা হয়েছে। আহলে হাদিসরা এই আবু দাউদ তাদের খুলে দিবে 759 নম্বর হাদিস, আলা সাদরিহি, আল্লাহ নবী বুকের উপরে হাত বাঁধতেন, হাদিসের লেখে নিচে কোনো শব্দ লেখা নেই। হানাফিদের রাসূল ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করার পরে যদি সুকুত থাকে এই হাদিসটা সহিহ, কিন্তু তার আগে 756, 57, 58 তিনটে হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার হাদিস। ইমাম আবু দাউদ 1200 বছর আগে হাদিসটাকে নিয়ে এসে ওইখানে যে বলেছে, বা আছে না নাই কথা বলেন? আহলে হাদিসের হাদিস যে হাদিস করে আমল করে, ইমাম আবু দাউদ একটা নুক্তা ব্যবহার করে নাই, কিন্তু হানাফি ভাইরা তারা নাভির নিচে হাত বাঁধছে। এর জন্য আলবানী রহিমাহুল্লাহর কাছে ভিক্ষা চাইলাম না, অন্য কোনো মুহাদ্দিসের কাছে ভিক্ষা চাইলাম না, স্বয়ং যিনি এই হাদিসকে সংগ্রহ করেছে তিনি বলে দিয়েছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস। এখানে আব্দুর রহমান ইবনে কুরাইশ আল কুফি আল ওয়াসিতি ইনি একজন যঈফ রাবী, কাযযাব রাবী, বিল ইক্তেফা ইজমাই, একদম ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তাকে যঈফ বলেছেন। অতএব এই হাদিস সহিহ নয়। ভাই বলুন তো এটা আমাদের কথা না ইমাম আবু দাউদ নিজে বলে গেছেন? দেখেন না, আমাদের সমাধান এখান থেকে হয়ে যাবে, গ্রন্থ যেটা ওখান থেকে সমাধান। বুকের উপরে হাত বাঁধা ইমাম আবু দাউদ কোনো যারা তাদের কিছু নিয়ে আসেনি, অতএব সহিহ। নাভির নিচে হাত বাঁধা তিনটে হাদিস নিয়ে এসে তিনটেকে যে বলে দিয়েছেন। এখন দেখেন তো মুহাদ্দিস সেই সময় তাদের কল পেশ করলাম, আহলে হাদিসরা জোরে আমিন বলে। ভাই বলে কি বলে না কথা বলেন? জোরে আমিন বলে। আলবানী রহিমাহুল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো না। যিনি হাদিসের গ্রন্থ সংকলন করেছে তিনি কি কথা লিখেছে আগে খুলে দেখেন। সুনানে তিরমিজি হাদিস না 248 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে লিখেছেন ইমাম তিরমিজি যে আল্লাহ রাসূল যখন গায়রিল মাগযুবি আলাইহিম যালিম বলতেন ফাকালা আমিন, তখন তোমরা আমিন বলো। মাদ্দা বিহা সাউতেহা, আওয়াজটাকে উঁচু করো। রাফা বিহা সাউতা, একটু উঁচু করে বলো, একটু টেনে টেনে বলো। এই হাদিসটাকে আনার পরে ইমাম তিরমিজি ওখানে ক্ষান্ত না, আর একটা হাদিস নিয়ে এসেছে।
প্রথমে জোরে আমিন বলা হাদিস নিয়ে এসেছে, তারপরে আস্তে আমিন বলা হাদিসও নিয়ে এসেছে। নিয়ে আসার পর ইমাম তিরমিজি ওইখানেই বলছে, সুনান তিরমিজি খুলে দেখেন 248 এবং 249 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে পেয়ে যাবেন। ওখানে বলে দিয়েছে যে আস্তে আমিন বলার হাদিস সুফিয়ানের হাদিসের চাইতে শুবার হাদিসের মানে শুবার চাইতে সুফিয়ানের হাদিসটা অধিকতর সহি, নিম্ন স্বরে আমিন বলা হাদিস সহি নয়। ভাই কথা আমার না ইমাম তিরমিজির কথা, বুঝতে পারছেন? আহলে হাদিসের দলিল যে জাজল্যমান। এখনকার কোনো মহাদ্দিসকে যদি আমরা গ্রহণ না করি, সেই সময়কার মহাদ্দিসদেরকে যদি নিয়ে নিই, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মাসালা স্পষ্ট ক্লিয়ার আছে না নাই? আমাদের স্পষ্ট মাসালা ক্লিয়ার আছে। যেই দিকে যাবেন সেই দিকেই রফুল ইয়াদাইন আহলে হাদিসরা করে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রফুল ইয়াদাইন করে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তৃতীয় রাকাতে দুই সিজদার মাঝে করে না। সহিহ বুখারী 735, 36, 37 নম্বর হাদিস খুললে পাওয়া যায়। কিন্তু যারা রফুল ইয়াদাইন করে না, দলিল যেটা পেশ করে, প্রথম দলিল যেটা পেশ করে সুনান আবু দাউদ 748 নম্বর হাদিস। এই হাদিস আনার পরে ইমাম আবু দাউদ ওখানে বলে দিয়েছে ইবনে মাসউদের এই হাদিসটা প্রমাণিত নয়, লাইসা বিসহিহ, এই হাদিস সহিহ নয়। ভাই বলুন তো কার কথা বললাম? কথা কি আমার বুঝতে পারছেন? আমাদের দলিলে মজবুতি বুঝতে পারছেন? আমরা আলবানির কাছেও যাব না। আমাদেরকে বলে ওরা আলবানির মুকাল্লিদ। জি না, আমরা আলবানির মুকাল্লিদ নয়, বরং আলবানিকে রদ যদি কেউ বেশি সবচেয়ে করে ইলমি রদ আহলে হাদিস আলেম উলামারাই করেছে কি করে নাই? আলবলী রাহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ কেউ করে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনাকে এখনই দেখালাম যে আমাদের প্রত্যেকটা মাসালা মুসান্নিফ তথা গ্রন্থের লেখক থেকে সহিহ প্রমাণিত। কিন্তু হানাফি ভাইরা যে আমলগুলো করে, এই আমলগুলো যে লেখক হাদিস এনেছে ওইখানেই যে ঘোষণা করেছে, তারপরে তারা মাতব্বারি করছে। আছে না নাই? আসেন একটা বক্তৃতা শোনাই, বক্তৃতা শুনবেন? বক্তব্যের মধ্যে আর একটা বক্তৃতা যদি চালাই তো কেমন না জানি লাগে। আসেন একটা বক্তৃতা শোনাই আপনাদের। বাংলাদেশের সিলেটের, কোথাকার মানুষ? সিলেটের মানুষ। উনি বলছেন যে আমরা মাযহাব মানি কেন জানেন? মাযহাব মানার প্রথম এবং প্রধান কারণ কিছু কিছু মাসালা নাকি কোরআনেও নেই, হাদিসেও নেই, এই জন্য মাযহাব মানতে হয়। কি বললাম বলেন তো? কোরআনেও নেই, হাদিসেও নেই, এই জন্য মাযহাব মানতে হয়। আমি মোবাইল থেকে একটু বক্তৃতাটা চালাচ্ছি, হুজুরের মুখ থেকে শোনেন হুজুর কি বলে। আচ্ছা, আজকে মনে করেন বিবাহ হবে, রংপুরের একজন বোন থাকে সৌদি আরব অথবা থাকে লন্ডন। আপনার একজন আত্মীয়কে তার সাথে বিয়ে দিচ্ছেন, কিন্তু সে আসতে পারতেছে না। বলেন ঠিক আছে, মোবাইলে বিয়ে হবে। বিয়ে হবে কোথায়? একটু কথা বলেন না কেন? কিসে? এখন মোবাইলে বিয়ে যদি হয়, জামাই লন্ডন, বউ বাংলাদেশে, মোবাইলে বিয়ে করলে বিয়ে হবে কি না? ভাই ফতোয়া দিয়ে আপনারা সবাই ফতোয়া দিলেন যে হবে। ফতোয়া আমরা করে, আপনারা মাসলাটা বুঝেন। শুধু মোবাইলে যদি বিয়ে দেন তাহলে বিয়ে হবে কি হবে না, এই মাসআলা কোরআনেও নাই, এই মাসআলা হাদিসে পাবেন। কারণ রাসূলুল্লাহর যুগে মোবাইল ছিল। কথা বলেন না কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু মোবাইল ছিল না, এখন মোবাইলে বিবাহ করলে বিবাহ হবে কি হবে না, সেই মাসআলা কোরআন শরীফেও পাবেন না, হাদিস শরীফেও পাবেন না। লাগবে না। আসেন হুজুর একটু আমরা বলি, সেটা আপনি ওয়াজ করবেন, আমরা একটু করি। হুজুর একটা আর্গুমেন্ট পেশ করেছে। হুজুর বলছে কিছু কিছু মাসালা আছে যেগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই। উদাহরণস্বরূপ বলেছে বউ আছে লন্ডনে, স্বামী আছে বাংলাদেশে, মোবাইলে বিয়ে পড়ানো হবে। এখন যদি বিয়ে পড়ায় বিয়ে হবে কি হবে না, এ কথা কোরআন হাদিস থেকে দলিল দাও। যেহেতু আমরা কোরআন হাদিস থেকে সরাসরি দলিল দিতে পারবো না, এই জন্য নাকি মাযহাব মানতে হবে। তো আমার হচ্ছে অ্যান্টিভ্যানাম একটা জবাব, টিট ফর ট্যাট। এই জন্য যদি মাযহাব মানতে হয়, আমার প্রশ্ন, মোবাইলে বিয়ে পড়ানো জায়েজ না না জায়েজ? বউ আছে লন্ডনে, স্বামী আছে বাংলাদেশে, এখন মোবাইলে বিয়ে পড়ানো হবে। এই বিয়ে যদি পড়ানো হয়, এটা জায়েজ না না জায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া তুমি দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে মোবাইল নিশ্চয়ই ছিল। উনি আমাদেরকে জবাব দিয়ে বলছে আল্লাহর নবীর যুগে তো মোবাইল ছিল না, তাই হাদিসে তো পাওয়া যাবে না। তো হুজুর, ইমাম আবু হানিফার যুগে কি মোবাইল ছিল? যদি না থাকে তুমি কোন ফতোয়া মানো? আর এই কথা সুস্পষ্ট হয়ে প্রমাণিত, বইটার নাম হচ্ছে জাস্টিস তাকি উসমানীর দরসে তিরমিজি আল কাউসার প্রকাশনী থেকে ছাপানো হয়েছে। বাংলাদেশের কওমিদের মাদ্রাসা সিলেবাসের বই। এই বইটার উপরে পরীক্ষা নেওয়া হয়, পাশ করানো হয়, ফেলও করানো হয়, কিন্তু ভেতরে যেগুলো আছে সেগুলো মানা হয় না।
এই বইটার মধ্যে একটা শুধু অংশ দেখাবো, অনেক ডিটেল আলোচনা আমার ফেসবুকের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। হানাফি ভাইদের মাযহাব মানার পদ্ধতি দেখেন, যারা আছেন জুম করবেন। সুনানে তিরমিজি, দারসে তিরমিজি, জাস্টিস তাকি উসমানির এই বইটার 2য় খণ্ড 72 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন। বলছেন একটা মাসালার ব্যাপারে। কি মাসালা জানেন? এখন আমরা আত্মীয়তার বই থেকে বসে আঙ্গুলটাকে ইশারা করি কি করি না? এখন ইমাম আবু হানিফা থেকে এই মর্মে কোনো ফতোয়াই প্রমাণিত না, একবারও প্রমাণিত নয়, বারবারও প্রমাণিত নয়। এই জন্য একজন হানাফি মুকাল্লিদ কি বলছে দেখেন, জাস্টিস তাকি উসমানী নকল করেছেন। তিনি বলছেন আমাদের জন্য ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কথাই প্রয়োজন, রাসূলের হাদিস যথেষ্ট নয়। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। পরিষ্কার বাংলাতে লেখা, আরবি নয়। তারাই লিখেছে, তারাই অনুবাদ করেছে। এই জন্য আমি বলেছি কাগজ তোমারা, কলম ভি তোমারা, ছাপনে वाला প্রেস ভি তোমারা, সির্ফ জবান এক আহলে হাদিস তালেবে ইলম কা। পরিষ্কারভাবে তারা লিখছে যে আমাদের জন্য আল্লাহ রাসূলের হাদিস যথেষ্ট নয়। কি যথেষ্ট নয়? হাদিস যথেষ্ট নয়। ইমাম আবু হানিফার ফতোয়াই আমাদের জন্য প্রয়োজন। আমি মুফতি সাহেবকে বলবো, মুফতি সাহেব আপনি যে আমাদেরকে জিজ্ঞাসা করলেন বউ আছে লন্ডনে আর স্বামী আছে বাংলাদেশে, মোবাইলে বিয়ে বলে বিয়ে হবে কি হবে না, আপনি আমার কাছে হাদিস তলব করেছেন, আমি আপনার কাছে তলব করছি আপনার ইমামের ফতোয়া থেকে একটা ফতোয়া দেখান। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দিতে না পারেন, তার ছাত্র ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি, কাজী ইউসুফ এদের ফতোয়া দেন, খবরদার আপনি আবার মুজতাহিদ হতে যান না। আসেন হুজুরের আর একটা প্রশ্ন শুনি। একসঙ্গে দুই, এক ঢিলে দুই পাখি। আমার বক্তৃতাও শুনেন, হুজুরের একটু শুনেন। আসেন। তারা ইনজেকশন ছিলেন? হ্যাঁ চিনি হুজুর। ছিলেন না? একটা হাত তুলে মাশাআল্লাহ। আচ্ছা, এক ব্যক্তি মনে করেন আমাদের সভাপতি সাহেব, আপনারা ফতোয়া দেন না, আমি শুধু মাসালাটা বোঝানোর জন্য বলতেছি। বাহ, আপনি রোজা রাখছেন, হঠাৎ মাথা ব্যথা শুরু হয়েছে। কি বাজার বলছিলেন জানি? আচ্ছা, বাজারে গেছে, ডাক্তার সাহেব মারছে ইনজেকশন। বাহ, কি মারছে? ইনজেকশন। এখন উনি কিন্তু কি রোজা, একটু বুঝেন, উনি কিন্তু কি রোজা। এখন রোজা অবস্থায় উনি ইনজেকশন মারলো, তার রোজা হয়েছে? আমি তো বললাম আপনারা ফতোয়া দিয়েন না, রোজা হবে কেমন আমি বললাম। হুজুর কি হাসি! আমারও হাসি পাই। হুজুর প্রশ্ন করছে জনসাধারণকে। কি প্রশ্ন? রমজান মাসে রোজারত অবস্থায় কেউ যদি ইনজেকশন দেয় তখন তার রোজা হবে কি হবে না? হুজুর জিজ্ঞাসা করছে, যারা মুসল্লি তারা জবাব দিয়েছে, আমরা কি দেবো রে ভাই? উনি বলছে আপনি খবরদার আপনার উত্তর দেন না, আমি দেব, মানে হুজুর দেবে। তো ভাই এই প্রশ্ন যদি করা, একই প্রশ্ন রমজান মাসে আপনারা হানাফিরাও রোজা আছেন, এই মতো অবস্থায় ডাক্তার যদি আপনাকে ইনজেকশন গেঁথে দেয়, সামনে হোক আর পেছনে হোক, এবং আপনাদের হানাফিদের রোজা হবে কি হবে না? ইমাম আবু হানিফার ফতোয়া দাও। ইমাম আবু হানিফার যুগে কি কোনো এই ইনজেকশন ছিল? কথা বলেন। নাই। লক্ষ লক্ষ মাসালা যেটি ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়, কারণ সেই সময় ইমাম আবু হানিফার জন্ম হয় নাই। তাই আমাদের উপরে যে কলমগুলো তোলা হয় যে এই ব্যাপারে ইমাম হাদিস দাও, মনে রাখবেন তাদেরকে পাল্টা প্রশ্ন করেন। তারা একটা চ্যালেঞ্জ বারবার করতে দেখা যায়, এই হুজুরও বারবার করেছে যে আমরা আহলে হাদিস হয়ে যাব যদি কোনো আহলে হাদিস কেউ যদি প্রমাণ করতে পারে নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যদি পড়ে দেখাতে পারে, হাদিসের আলোকে পড়ে দেখাতে পারে, তাহলে নাকি তারা আহলে হাদিস হয়ে যাবে। আমার পাল্টাবার জবাব, আমিও হানাফি হয়ে যাবো এক্ষুনি কেউ যদি এটা দেখাতে পারে ইমাম আবু হানিফার নামাজ ফতোয়া দিয়ে, ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে তাকবীর থেকে সালাম পর্যন্ত যদি আপনি নামাজ পড়ে দেখাতে পারেন, আমিও আহলে হাদিস থেকে হানাফি হয়ে যাব। ওদের যা জবাব, পাল্টা জবাব ঘুরিয়ে দেন, উল্টে দেন। হাদিস থেকে ফতোয়া দাও, আমাদের জবাব ওটাই। টেস্টি বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া জায়েজ না জায়েজ নয়, এটা ইমাম আবু হানিফার ফতোয়া দাও। ও যা প্রশ্ন করবে সেটা উল্টো দিকে ঘুরিয়ে দেন। ভাই তারা জবাব দিতে পারবে? কথা বলেন, জবাব দিতে পারবে? জবাব দেওয়া সম্ভব নয়। তো তারা এমন এমন অভিযোগ করে আহলে হাদিস, যারা আমাদের বিশেষ করে ফিল্ডে কাজ করছেন যুব সমাজ, তাদেরকে আমরা বলবো কিছু উসুল জেনে রাখবেন। এই উসুলগুলো জানার মাধ্যমেই তাদের প্রত্যেকটা অভিযোগের অকাট্য জবাব দেওয়া সম্ভব। আর একজন হুজুর আছে, ওবার কি বলে, নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আছে না নাই? নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। কেন মানা যাবে না? হুজুর দলিল নাই, আর যেমন তেমন বক্তা না, ইনিও কিন্তু আন্তর্জাতিক মানের লেভেলের বক্তা।
ইনি কিন্তু আপনাদের পীর সাহেবের মধ্যে অন্তর্ভুক্ত। অনেক বক্তা দিয়েছে, বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক মানুষ, তারাই কথা বলছে যে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আমি তাদেরকে পাল্টা একটা প্রশ্ন বারবার করেছি, এখন পর্যন্ত কেউ জবাব দেয় নাই। হুজুর, হাদিস কাকে বলে? তো হাদিস বলে নবীর কথা কাজ সমর্থন। কি বললাম? নবীর কথা কাজ সমর্থন। সুন্নাত কাকে বলা হয়? আল্লাহ নবী যে কাজ করেছেন সেটাই সুন্নাত। দাবি কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে? প্রমাণ কি পেশ করছে? ও চ্যালেঞ্জ করে বলছে যে আহলে হাদিসদেরকে বলেন কোরআনের কোথায় লেখা আছে হাদিস মানতে হবে, নবী কোথায় বলেছে হাদিস মানতে হবে, একটা দলিল দাও। বরং হাদিস মানার কথা কোরআন হাদিসে নেই, আছে সুন্নাত মানার কথা। কথা কিন্তু ঠিক তাই আছে, কথা কিন্তু তাই আছে। মুয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস, যেটা মিশকাতে এসেছে, হাদিস নম্বর 186 মুরসাল সনদে, মুস্তাকিল হাকিমে হাসান সনদে মারফু সূত্রে হাদিস বর্ণনা আছে। আল্লাহর নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই, সুন্নাতে রাসূলহি, আমার নবীর সুন্নাত। এখানে সুন্নাতের কথা আছে, হাদিসের কথা নেই। অতএব যুক্তি কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই এই বক্তৃতা শুনেছেন কি শুনেন নাই? কথা বলেন। শুনেছেন। আর একটা দলিল কি দেয়? হাদিস বুখারীতে থাকলে কি মানা যায়? বুখারীতে তো আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেছে, আহলে হাদিস তোমরা কেন ফিরো না? ভাই বলে কি বলে না? বুখারীতে তো আল্লাহ নবী 11টা বিয়ে করেছে, আহলে হাদিসরা কেন করে না? তারা এই দলিলগুলোকে একযোগ করে বলতে চাচ্ছে এখন হাদিস মানার দরকার নেই, আহলে হাদিস হওয়ার দরকার নেই, হতে হবে আহলুস সুন্নাহ। অতএব হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আমার পাল্টা প্রশ্ন আবার ওদেরকে ঘুরিয়ে দেন। আমার জবাব টিট ফর ট্যাট, অ্যান্টি বানাম। যেমন দিবা তেমন আমিও দেবো, ঘুরিয়ে দেবো টেবিলটা। ওকে বলেন হাদিস মানে কি? নবীর কথা কাজ সমর্থন। সুন্নাত মানে কি? নবী যে কাজ করছেন সেটাই সুন্নাত। দাবি কি তোমার হাদিস মানতে হবে না, সুন্নাত মানতে হবে? সুন্নাত কাকে বলে? নবী যেই কাজ করছেন সেটাই সুন্নাত। তো নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা রাসূল করেছে, অতএব এটাই সুন্নাত, তোমরা দাঁড়িয়ে পেশাব করো। হাদিস মানে নবী যে কথা বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন। সুন্নাত মানে নবী যেটা করেছেন এটাই সুন্নাত, তাই তো? ওরা বলছে সুন্নাত মানতে হবে, তো নবী 11টা বিয়ে করছে, হুজুর তোমরা 11টা বিয়ে করো, আমাকে বলছে কেন? কারণ আমরা তো হাদিস মানার দাবিদার, সুন্নাহ মানার দাবিদার, অবশ্যই আমরা। কিন্তু জবাব দেওয়ার জন্য কথাগুলোকে এইভাবে বলতে হচ্ছে, মানে টেবিলটাকে শুধুমাত্র উল্টে দেন প্রত্যেকটা জায়গাতে। এখন ওরা মনে করছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। পাল্টা প্রশ্ন করেন, আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলেন, জান্নাত দেখেছে, জান্নাতে বর্ণনা এসে আল্লাহর নবী বলেছেন এগুলো হাদিস না সুন্নাত? কথা বলেন। কি নবী বলেছেন, নবীর কথা, এগুলো হচ্ছে আল্লাহ নবীর হাদিস, এগুলো সুন্নাতের সঙ্গে মধ্যে পড়ে না। তো যারা বলছে হাদিস মানতে হবে না, সুন্নাত মানতে হবে, ওকে বলেন জান্নাতে বর্ণনা অস্বীকার করেই দেখো জাহান্নাম কেমন আযাব হবে। হাদিস না সুন্নাত? এগুলো হাদিস। যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, ওদেরকে বলেন তুমি তাহলে জাহান্নামের বর্ণনাগুলো কেউ অস্বীকার করেই দেখো। ভাই করতে পারবে? কথা বলেন। কখনোই করতে পারবে না। মানে এগুলো থেকে বোঝা যাচ্ছে হাদিস আর সুন্নাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। এটা ইংরেজরা আসার আগে ভারতবর্ষের উপমহাদেশের মধ্যে, ইংরেজরা আসার পরেই হাদিসকে আর সুন্নাতের মধ্যে পার্থক্য করেছে। আমাদেরকে অভিযোগ করে আমরা নাকি ইংরেজদের দালাল। ভাই বলা হয় কি হয় না? কথা বলেন। বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল। একটু টেবিলটাকে ঘুরিয়ে দেব, এটা একটা ফেক নিউজ, ঘুরিয়ে দিই। যারা বলছে আহলে হাদিসরা ইংরেজের দালাল, আমাদের প্রথম প্রশ্ন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2192, হাদিস নাম্বার 2229, মুআবি ইবনে কুররাতা তার পিতার সূত্রে হাদিস বর্ণনা করছেন। এই স্টেজ থেকে একাধিকবার হাদিসটা পাঠ করা হয়েছে। মুআবি ইবনে কুররাতা তিনি মারফু সূত্রে হাদিস বর্ণনা করছে, ইজা ফাসাদুল শাম ফালা খায়রা ফিকুম লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকমু সাআত ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈল ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস। রাহু সুনাত তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2192। ইমাম তিরমিজি 1200 বছর আগে তিনি বলছেন তাইফে মানসুরা সাহায্য প্রাপ্তি দল সম্পর্কে আমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম। ইমাম বুখারী বলছে আমি এই কথা আলী বিন মাদিনী আমার উস্তাদকে জিজ্ঞাসা করেছি। আলী বিন মাদিনী বলেছে ফেরকায়ে নারজি মুক্তিপ্রাপ্ত দল, তারা হচ্ছে আহলুল হাদিস। ভাই কি বলেন তো? কথা বলেন ভাই। কথা কার? এই কথা সুনান তিরমিজি এখনই খোলেন, 2192 নম্বর হাদিসে আছে তাইফে মানসুরা হচ্ছে আহলুল হাদিস। এবং আহলে হাদিসরা যদি ইংরেজের জামানায় তৈরি হয়ে থাকে, তো ভাই বলুন তো ইমাম তিরমিজি কি তাহলে ইহুদি খ্রিস্টানের দালাল ছিল? কথা বলেন। যদি আহলে হাদিস যদি ইংরেজের দালাল হয়ে থাকে, তাহলে ইমাম তিরমিজি আহলে হাদিসের এই কথাটাকে নকল করেছে আলী বিন মাদিনীর কল। আলী ইবনুল মাদিনী হচ্ছে ইমাম বুখারীর উস্তাদ।
234 হিজরিতে মৃত্যুবরণ করেছে। ইমাম বুখারী উস্তাদ বলছে ফেরকায়ে নারজি মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস। এখন আহলে হাদিস যদি ইংরেজের জামানায় তৈরি হয়, তো সুনান তিরমিজিতে আহলে হাদিসকে ফেরকায়ে নারজি ঘোষণা করলো কে? কথা কি বুঝতে পারছেন আমার? তার মানে বোঝাচ্ছে আহলে হাদিস কোনো নতুন ফিরকা নয়, এটা আল্লাহ রাসূলের জামানা থেকে আদিবদ্ধ কাল পর্যন্ত চলে আসছে ধারাবাহিক পর্যায়ে, মাঝখানে কোনো বিরতি নেই, চলতেই আছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আহলে হাদিসকে যারা বলছে ইংরেজের দালাল, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আসেন এবার আমরা দেখি আসলে ইংরেজদের জামানায় কারা পয়দা হয়েছে। এই অভিযোগ সাধারণত দুইজন করে, নামটা নিয়ে নিচ্ছি, রাগ করবেন না। এক ফেরকায়ে দেওবন্দি, দুই ফেরকায়ে বেরলভী। কারা? কথা বলেন ভাই। একটা দেওবন্দি, একটা বেরলভী। তারা আমাদেরকে বলে যে আমরা নাকি ইংরেজের জামানায় পয়দা, মানে তৈরি হয়েছি, সৃষ্টি হয়েছি। এখন তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা তো দেওবন্দি, কেন দেওবন্দি? তো তোমরা দেওবন্দি মাদ্রাসার উসুল মানহাজকে গ্রহণ করেছো। তো দেওবন্দি মাদ্রাসা কোথায়? আমাদের ভারতে। এখন ভারতবর্ষে দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ভেদ করা হয়েছে 1865 সালে। কত সালে? কথা বলেন বা ইতিহাস ভালো করে জেনে রাখেন। কত সালে? 1865, 1865, 1865 সালে। আর বেরলভী জামাতের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আহমদ রেজা খান বেরলভী। তিনি জন্মগ্রহণ করেন 1343 হিজরিতে, মানে মাত্র আজ থেকে 100 বছর আগে। কথা কি আমার বুঝতে পারছেন? এখন তারা বলছে আহলে হাদিসরা ইংরেজের জামানায় তৈরি। পাল্টা প্রশ্ন করেন যে ভাইজান, দারুল উলুম দেওবন্দ সৃষ্টি হওয়ার আগে, তৈরি হওয়ার আগে পৃথিবীতে দেওবন্দি কোনো মাযহাব ছিল? কথা বলেন। কারণ দেওবন্দি কেন বলা হয়? কারণ মাদ্রাসা তৈরি হওয়ার পরে দেওবন্দি এই লকাবটা এসেছে। আর মাদ্রাসা তৈরি হয়েছে 1865 খ্রিস্টাব্দে। আর 1865 সাল শেষ হয় কিসের সময়? কিসের সময়? কথা বলেন। সেই সময় ইংরেজের জামানা, একদম ইংরেজরা সেই সময়তে একদম ভিড় গেড়ে আছে উপমহাদেশে। আর সেই সময়তে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করা হয়। তো ইংরেজের জামানায় কারা পয়দা? আহলে হাদিস না দেওবন্দি? কথা বলেন। এখন ইতিহাস তুমি বেঁকিয়ে দেখাও দেখি, ক্ষমতা আছে। কারণ ইংরেজের জামানাতে ওই সময়তে দারুল উলুম দেওবন্দের ভিত করা হয়েছে এবং বেরলভীদের ভিত করা হয়েছে। তাই ইংরেজের জামানায় যদি কেউ তৈরি হয়ে থাকে, সেটা আহলে হাদিস নয়, সেটা কারা? দেওবন্দি এবং বেরলভী। কারণ সেই সময়তে তাদের মাদ্রাসা তৈরি হয়েছে। আর মাদ্রাসার আগে পৃথিবীতে কখনো দেওবন্দি বলে কেউ পরিচয় দিত না, কারণ মাদ্রাসায় তো ছিল না। নবী আদমের আগে কোনো মানুষ ছিল? কথা বলেন। নবী আদমের আগে মানুষ ছিল না। তো দেওবন্দি মাদ্রাসার আগে কেউ দেওবন্দি পরিচয় দেবে? স্বাভাবিকভাবে দেবে না। আর দেওবন্দি ইংরেজের জামানায় তৈরি, অর্থাৎ দেওবন্দিদেরকে আমরা বলতে পারি, বেরলভী মানহাজের অনুসারীকে বলতে পারি তোমরা ইংরেজের জামানাতে তৈরি, আমরা আহলে হাদিস তোমাদের আগেও ছিলাম। যেটা সুনান তিরমিজি থেকে দেখেছি। ইমাম তিরমিজি 209 জন্মগ্রহণ করে, 279 মৃত্যুবরণ করে। আলী বিন মাদিনীর কথা নকল করেছে, তিনি 234 হিজরিতে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ আমাদেরকে যে অভিযোগগুলো করছে প্রত্যেকটা ভাই তাদের কাঁধের পরে যাবে কি যাবে না? কথা বলেন। যাবে। ধারাবাহিক পর্যায়ে যদি এইভাবে বলতে চাই, তারা যেসব অভিযোগগুলো করে আমাদের ওপরে, এই অভিযোগগুলোর প্রত্যেকটা জবাব, অকাট্য জবাব দেওয়া যায়। কিছুদিন আগে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে চলছে, খুব চলছে, একটার পর একটা চলতেই আছে। তা আমি এই জন্য বলেছিলাম ভাইজান, আল্লাহ নবীর মৃত্যু রফলিয়াদিন করার উপরে যাওয়ার সময়, উপর থেকে ওঠার সময়, এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। কি থেকে প্রমাণিত? কোরআন থেকেও প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত। আর তারা বলতে যাচ্ছে যে না, আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত রফল আদান করে নাই। বা এই কথা বলা হয় কি হয় না? তারা বারবার বলে আল্লাহ রাসূল তার জীবনের প্রথম দিকে রফল আদান করে নামাজ পড়তেন, শেষ দিকে রফল আদান করে নামাজ পড়তেন না। ভাই এই কথা একাধিকবার শুনেন নাই? আমি 10খানা প্রশ্ন করেছিলাম এই প্রশ্নের উপরে। তাদের দাবি যে আল্লাহ রাসূল প্রথমের দিকে রফল আদান করে নামাজ পড়তেন, শেষের দিকে নামাজ পড়েনি, রফল আদান করে মানসুখ হয়ে গেছে এই দাবি করে। আমাদের প্রথম প্রশ্ন, রফল আদান যে মানসুখ, এটা কোরআনের কোন আয়াতে আছে? একটা প্রমাণ দেখাও। প্রশ্ন নম্বর 2, রফল আদান যে মানসুখ, এটা আল্লাহ রাসূল কি কখনো কোনো সময়তে, কোনো একদিন, কোনো এক সময়তে তিনি বলেছেন যে রফল আদান মানসুখ হয়ে গেছে? 3 নম্বর প্রশ্ন, রফল আদান যে মানসুখ, এটা আল্লাহ নবীর কোনো হাদিস, কোনো নবীর সাহাবী আজ পর্যন্ত কি বলেছে যে রফল আদান মানসুখ? 4 নম্বর প্রশ্ন, যে আল্লাহ নবীর সাহাবীদের যারা দেখেছে তাকে তাবি বলা হয়, তাবিরিকে এ দাবি করেছে যে রফল আদান মানসুখ বা আছে? কথা বলেন। ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে? কার কার ঘুম আসছে না তারা হাত তোলেন। কিরে ভাই, আপনারা মানুষ না ফেরেশতা? রাত্রি 2টো বাজছে ঘুমাচ্ছে না মানে? আজীব মানুষ। মানুষ তো না, সব পায়জামাতে মনে হচ্ছে। তো
তো আমার কাছে এই 10টা প্রশ্ন ছিল। সর্বশেষ একটা প্রশ্ন আমার এটা, যে রফুল ইয়াদিন যে মানসুক, এটা ইমাম আবু হানিফা রহমাল্লাহ থেকে যদি কেউ প্রমাণ দিতে পারে, কি প্রশ্ন বলেন তো ভাই? রফুল ইয়াদিন যে মানসুক, ইমাম আবু হানিফা রহমাল্লাহ থেকে যদি কেউ প্রমাণ দিতে পারে, তো যেই গ্রন্থ থেকে রফুল ইয়াদিন মানসুক ইমাম আবু হানিফা থেকে প্রমাণ দিবে যে কলা ইমাম আবু হানিফা বলেছে রফুল ইয়াদিন মানসুক হয়ে গেছে, যে বই থেকে দেবে সেই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি 500 টাকার নোট বাংলাদেশের গুজে দিতে রাজি আছি। কথা বুঝতে পারছেন? মানে ইমাম আবু হানিফা তিনি জিন্দেগিতে একবার বলেনি রফুল ইয়াদিন মানসুক, এটা বাংলাদেশের মানুষরা বলে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছেন? রফুল ইয়াদিন মানসুক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ থেকেও প্রমাণিত নয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অনেক রাত্রি হয়েছে, আমাদের এখন রফিকুল ভাই আছে, রফিকুল ভাইয়ের খুব মজার কথা শুনে নেবার, হাসতে হাসতে পেটে লাড়িয়ে ছেড়ে যেতে পারে, তাই পানি টানি খেয়ে নেন। আর আলোচনার শেষে ইনশাআল্লাহ সুন্নাতে দোয়ার মাধ্যমে সভাপতির ভাষণের মাধ্যমে আলোচনা পরিসমাপ্তি ঘটানো হবে। আল্লাহ আমরা যারা যেখান থেকে এসেছি তাদেরকে সহি সালামতে সেই গন্তব্যস্থলে পৌঁছানো তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ দাওয়া রেখে আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ